বিশ্ব যখন প্রতিদিন অজানা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু নেতা আছেন যারা পরিস্থিতির পেছনে হাঁটেন না, বরং নিজেই নতুন পথ তৈরি করেন। তেমন এক ব্যক্তিত্ব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি শুধু ধর্মীয় নেতা নন, কৌশলের খেলোয়াড়ও। এবার তিনি নিলেন এমন এক যুগান্তকারী সিদ্ধান্ত যা শুধু ইরানের রাজনীতিই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দিতে পারে। বিশ্ব গণমাধ্যমের শিরোনাম, খামেনি তার কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে। কেউ একে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটাই হয়তো উত্তরসূরি নির্ধারণের প্রস্তুতি। তবে বিশ্লেষকদের বড় অংশ বলছে এটা খামেনির মাস্টার স্ট্রোক, যেখানে তিনি সামনে থেকে নয়, আড়ালে থেকে দেশ চালাবেন আরো নির্ভুলভাবে। কারণ তিনি জানেন, শক্তি যতই কেন্দ্রভূত হোক, তা এক হাতে থাকলে দুর্বল হয়, বরং সেই শক্তিকে শিকড়ের মতো ছড়িয়ে দিতে হয় সারা রাষ্ট্রে। আর এই শিকড়ের নাম আইআরজিসি। আইআরজিসি শুধু সেনাবাহিনী নয়, এরা ইরানের অর্থনীতি, প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, এমনকি মানবিক সহায়তার উৎস। 2007 থেকে পারমাণবিক সক্ষমতা, সাইবার নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানের যেসব চমক দেখা গেছে, তার পেছনেও ছিল এই বাহিনীর হাত। এমনকি আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, হামাস, হিজবুল্লাহ, হুথিদের শক্তিও এই আইআরজিসি সৃষ্ট। আর এই মাস্টার স্ট্রোকের রেশ মিলেছে যুদ্ধক্ষেত্রেও। আমেরিকার বিমান হামলার জবাবে 23 জুন ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরান যেভাবে খাইবার শেকান মিসাইল ছুড়েছে, তা পূর্ব পরিকল্পনারই ফল। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফাগরি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, শেষ করবে ইরান। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। এ সময় তিনি ট্রাম্পকে জুয়ারি বলেও আখ্যা দিয়েছেন। খামেনিকে যারা চেনেন তারা জানেন, তিনি কোনো সিদ্ধান্ত হুট করে নেন না। 1989 সাল থেকে আজ পর্যন্ত তার নেতৃত্বে ইরান, ইসরায়েল ও পশ্চিমাদের প্রতিটি হুমকির জবাব দিয়েছে নিঃশব্দ কৌশলে। এবারও তাই। পশ্চিমারা ভাবছে খামেনি এবার হয়তো সরে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো তিনি আরো গভীর কৌশলে খেলছেন। আর খামেনির এই সিদ্ধান্ত শুধু তেহরানের নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য নতুন বার্তা বয়ে আনবে। কারণ ইরান জানে, প্রতিরোধ শুধু বোমা বা মিসাইলে থেমে থাকে না, বরং প্রতিটি হামলার ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন বিপ্লব। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।